হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। তো প্রতিদিনের রান্নাবান্না নিয়ে আবারও আজকে চলে আসলাম। তো রান্নাবান্না ছাড়া আমি আর কি ভিডিও দেবো, যেহেতু বাসায় থাকি রান্নাবান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি এই তো সকালে রান্নাবান্না শেষ করে দুপুরে আবার চলে আসছি। তো এটা অবশ্যই রাতের রান্না করব। তো আজকে আমি নতুন একটা রান্না করব, সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে সয়াবিন ফল। সয়াবিন ফল তোমরা নিশ্চয়ই চেনো সবাই। তো এই যে সয়াবিন ফল, তো সয়াবিন ফল দিয়ে বাঁধাকপি, এটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে। তো সেটাই আজকে আমি রান্না করব। তো তার জন্য আমি বাঁধাকপি ধুয়ে রাখছি, আলু কেটে পরিষ্কার করে রাখছি, এখানে সয়াবিন ধুয়ে রাখছিলাম, গরম জল করে সয়াবিনটা আর কি ধুয়ে নিতে হবে। তো এই তো এখানে আমি এগুলো ভেজে নিচ্ছিলাম। তো এগুলো কিন্তু লাল করে ভাজতে হবে। তো আর এদিকে ভাজতে ভাজতে দেখো মেয়েকে খোঁজ করতেছিলাম, দেখি ও ব্যালকনিতে দাঁড়িয়ে গাড়ি দেখছে। তো আমি বললাম যে এখানে ভিতরে আছো, যেহেতু বাইরে অনেক রোদ্দুর ছিল, আসলে বাইরে অনেক রোদ্দুর ছিল। আর যেহেতু আমাদের কক্সবাজার এখনও সেইভাবে শীত পড়েনি, তো রোদ্দুরে এখনও যাওয়া যায় না, গরম লাগে, অনেক গরম। তো তার জন্য আমি বলতেছিলাম যে তুমি ভিতরে আসো, এখানে প্রচুর গরম ছিল, রোদ্দুরের তাপও ছিল অনেক। তো বলতেছিল যে মামুনি আমি একটু গাড়ি দেখবো। তো রাস্তায় দেখো প্রচুর জ্যামও লেগেছিলো। তো তারপর এই তো মেয়ে ভিতরে চলে আসতেছিল, তো আমি ওকে ভিতরে নিয়ে চলে আসলাম। তো তারপর আমি রান্নাঘরে আবার চলে আসলাম। তো এদিকে আমার সয়াবিনটাও ভাজা ভাজা হয়ে গেছিলো। তো এটা আমি লাল করে ভেজে নেব, তা নাহলে কিন্তু একটু গন্ধ লাগে এটাতে। তো এই তো একে একে আমি সবগুলোই ভাজি করে নিচ্ছিলাম। তো আলু, সয়াবিন, তারপরে জিরা, তো জিরা গুঁড়ো ভেজে একটু উঠাই নিব আর কি। তো তারপর আমি সয়াবিন আর আলুটা আবার দিয়ে দিব। তো যেহেতু রাতে আজকে আমি রান্না করব না, তাই সকাল সকাল ভাবলাম একটু করে নিই। তো আজকে আমি বাঁধাকপির সাথে লুচি করব। তো যেহেতু রাতে ইচ্ছেও করবে না, এই জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা সেরে নিই রাতের। তো সকালে রান্না করছি, সকাল দুপুরে রান্না করছি, করেই আর কি এটা শুরু করছি। তো সব মিলায় সারাদিন আজকে অনেক ব্যস্ত ছিলাম। তো সন্ধ্যার পর থেকে একটু ফ্রি হয়েছি। তো সারাদিন এই রান্নাবান্না নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যেদিন বাঁধাকপি রান্না করি আসলে সেদিন লুচি না হলে ভালোই লাগে না খেতে। তো ভাবলাম আজকে বাঁধাকপি যখন করব, তো কয়েকটা লুচি বানিয়ে নিলে রাত্রেও আর আমার কিছু করা লাগবে না। তো এই জন্য আর কি সকালে দুপুরে রান্না কমপ্লিট করে আবার সকাল সকাল চলে যাচ্ছিলাম রাতের খাবারের জন্য। তো এই তো আমি সয়াবিনগুলো ভালো করে মশলা দিয়ে কষিয়ে আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছিলাম। তো মশলা আমি ওই আর কি জিরা, আদা এগুলোই আর কি বেটে নিয়েছিলাম। তো এই তো আমি বাঁধাকপিগুলো একটু উল্টে পাল্টে দিব আর কি। তো নেড়ে চেড়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিব। তো সামান্য একটু লবণ দিলে এটা থেকে জল বের হবে আর এটাতে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো এটা। তো ঢাকা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা। তো এই দেখো আমার বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখানে কিন্তু এখনও অনেক মশলাপাতি যাবে। তো যেহেতু এখানে আমি এখনও সেরকম কিছুই দিইনি, তো ভাবলাম ওইদিকে সিদ্ধ হতে লাগুক আর আমি আবার এদিকে একটু চলে আসলাম, মেয়ের সাথে একটু ফল খাচ্ছিলাম। তো ক্ষুধা লেগে গেছিলো। তো সারাদিন এমনিতেই অনেক ব্যস্ত ছিলাম, কিছু খাইতে পারিনি। তো এই জন্য ভাবলাম একটু মেয়েকে ফল খাওয়াচ্ছিলাম, তো আমি একটু খাচ্ছিলাম আর এদিকে মেয়ে খেলতেছিল। তো এই তো মেয়ে গাড়ি নিয়ে খেলা করতেছে, এদিকে আমি বলতেছি মাম্মা দুষ্টামি করবা না কিন্তু, খেলা করবা। তো ওকে ও এদিকে খেলা করতেছিল আর আমি এই তো আমার এদিকে বাঁধাকপিটা হয়ে এসেছে আর আমি আবার এখানে তেল দিচ্ছিলাম। তো একটু তেল দিয়ে এখানে গরম মশলা, জিরা গুঁড়া, তারপর একে একে সবগুলো আর কি দিয়ে দিচ্ছিলাম। তো দিয়ে এটাকে এবার ভালো করে ভাজা ভাজা করতে হবে আর কি। তো কালারটা চেঞ্জ হয়ে আসবে ভাজা ভাজা করতে করতে। তো এই তো আমি একে একে সব মশলাই দিয়ে দিচ্ছিলাম। তো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তেল দিয়ে। তো সয়াবিনকে দিয়ে বাঁধাকপি কে কে খেয়েছো সবাই কিন্তু আমাকে জানাবে কেমন লাগে আর কে কে খেয়েছো। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সয়াবিন দিয়ে বাঁধাকপি। তো যে যে খাওনি রান্না করে খেয়ে দেখতে পারো। তো এই তো আমার বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করে নেব, নিলেই আর কি এটা হয়ে যাবে। তো নামানোর আগে কিন্তু অবশ্যই গরম মশলা দেবে। আর তো আমি এখানে আজকে ধনিয়া পাতা দিইনি, আমি সব কিছুতে ধনিয়া পাতা ব্যবহার করি, কিন্তু আজকে বাঁধাকপিতে দিইনি ধনিয়া পাতা।
তো এই তো আজকে এভাবেই রান্না করব। তো দেখো আমারটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বাঁধাকপি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই তো আর এইদিকে লুচির জন্য সব কিছু করে লুচি রেডি করে রাখছিলাম। তো এবার লুচিগুলো ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। আর এইদিকে আমার মেয়ে দেখো আমাকে কত কাজ করে দেয়, সারাদিন আমাকে কেমন কাজ করে দেয় তোমরা দেখো। তো বলছে মামুনি আমি তোমাকে বেলে দিচ্ছি, তুমি লুচি ভেজে নাও। তো এই তো আমার লুচিগুলো ভাজতেছিলাম, এক একটা করে লুচি ভেজে নিচ্ছিলাম। তো দেখো লুচিগুলো কিন্তু অনেক ফুল ছিল। তো এই তো একটা একটা করে লুচিগুলো আমি ভেজে নিচ্ছিলাম। তো আমি জানি না আমার ভিডিও কেমন লাগে তোমাদের কাছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।